হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায় হতে বরিশাল বোর্ড 2022 সালে আসা সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো চলো শুরু করি। উদ্দীপকে Z1 ও Z2 দুইটি জটিল সংখ্যা দেওয়া আছে এবং আরেকটি সঞ্চার পথের সমীকরণ দেওয়া আছে এবং বলা হয়েছে যে Z ইকুয়াল এক্স প্লাস IY একটি কণিক। অর্থাৎ এই যে সঞ্চার পথের সমীকরণটা দেওয়া আছে এটা আসলে একটি কণিকের সমীকরণকে নির্দেশ করে। তো আমরা এখন ক, খ, গ তিনটি অঙ্কই ধারাবাহিকভাবে সমাধান করব। ক নম্বর প্রশ্নে √-1 এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এখানে √-1 এটার পরিবর্তে আমরা কিন্তু জটিল সংখ্যাও i লিখতে পারি, কেননা আমরা জানি √-1 কে জটিল সংখ্যা i দিয়ে প্রকাশ করা হয়। পরবর্তীতে এখানে i এর পরিবর্তে আমরা 1/2 ইন্টু 2i লিখতে পারি। তাহলে দেখো এখানে আসলে 2 কিন্তু বাদ হয়ে যায়, আগের i থাকে। এখন হাফ ইন্টু এই যে 2i এর আগে আমরা 1 দিব আর পরে -1 দিব। তাহলে কি হয়, 1 আর -1 বাদ হয়ে যায়, আবার আগে 2i থেকে যায়। এখন হাফ ইন্টু 1 প্লাস 2i, এখানে দেখো এই যে -1 এর পরিবর্তে কিন্তু আমরা প্লাস i² লিখতে পারি, কেননা আমরা জানি যে i² এর মান কিন্তু -1। ওকে, তো এখন এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা একটি বর্গের সূত্রে নিব, a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে। আমরা এই জন্য আমরা i কে এই ফরম্যাটে নিয়ে আসছি। এখন দেখো হাফ ইন্টু, এখন হচ্ছে সাজিয়ে লিখবো যে a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র কি ছিল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন সেই আকারে লিখবো যে a স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু 1 ইন্টু এখানে b কিন্তু i প্লাস শেষে বি স্কোয়ার অর্থাৎ i² তো আছেই। তাহলে এখন দেখো এটা কিন্তু a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হলো, যেখানে a হচ্ছে 1 আর b হচ্ছে b হচ্ছে i। তো এখন দেখো যে হাফ ইন্টু এখানে আমরা লিখতে পারি 1 প্লাস i এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা কিসের মান বের করলাম, √-1 এর মান। তাহলে এখানে লিখবো যে √-1 ইকুয়াল হাফ ইন্টু 1 প্লাস i এর হোল স্কোয়ার। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছিল √-1 এর বর্গমূল, অর্থাৎ এই যে √-1 এইটার বর্গমূল। তার মানে কি এই পাশেও বর্গমূল হবে। এখন আমরা জানি যদি বর্গমূল দিতে হয় তাহলে এর আগে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। তো এখন 1 এর রুট করলে এটা 1ই হবে, 2 এর রুট করলে √2, আগে প্লাস মাইনাস ছিল, আর হচ্ছে 1 প্লাস i এর হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার আর রুট স্কোয়ার কেটে গিয়ে এখানে কিন্তু 1 প্লাস i থেকে যায়, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের √-1 এটার বর্গমূল। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে a ইকুয়াল √3 হলে দেখাও যে আর্গুমেন্ট অফ Z1/Z2 এটা সমান হবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এর। তো এখানে দেখো আমাদের এই Z1 Z2 দেওয়া আছে এবং বলা হয়েছে a ইকুয়াল √3। তো a ইকুয়াল √3 হলে আমরা এই যে Z1 আর Z2 এর মান এখানে যেখানে a আছে এখানে এর পরিবর্তে আমরা √3 বসিয়ে দেব। তাহলে আমরা Z1 ইকুয়াল পাবো 1 প্লাস √3i এবং Z2 ইকুয়াল পাবো √3 প্লাস i। তো আমাদের বাম পক্ষে এখানে আর্গুমেন্ট অফ Z1/Z2 এর মান বের করতে বলা হয়েছিল। আমরা প্রথমে Z1/Z2 এর মান বের করব এবং তার পরবর্তীতে এই Z1/Z2 এর আর্গুমেন্ট বের করব। তো এখানে দেখো Z1/Z2 ইকুয়াল 1 প্লাস √3i বাই √3 প্লাস i। আমরা জানি কোনো ভগ্নাংশের ঘরে জটিল সংখ্যা রাখা যায় না, তাহলে এখানে নিচে দেখো একটা জটিল সংখ্যা আছে √3 প্লাস i। আমাদের এই জটিল সংখ্যাটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। তাহলে এই জটিল সংখ্যাকে এখান থেকে সরাতে হলে অবশ্যই এইটার অনুবন্ধী সংখ্যা দিয়ে ওপর নিচে আমরা গুণ করব। অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, এখান থেকে এই জটিল মানটা সরে যাবে। তাহলে দেখো আমাদের উপরে ছিল 1 প্লাস √3i আর নিচে ছিল √3 প্লাস i।
তো এখন আমরা এই যে লব হরে এই যে নিচের যে রাশিটা অর্থাৎ 3√3 প্লাস i এটার অনুবন্ধী দিয়ে গুণ করব। তাহলে অনুবন্ধী সংখ্যা কিভাবে আমরা বের করব? যে কোনো সংখ্যার যে কাল্পনিক অংশের আগে যদি আমরা চিহ্নের পরিবর্তন করি তাহলে ওইটাই হবে আগের সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা। তাহলে এখানে √3 প্লাস i আছে, এটার অনুবন্ধী হবে √3 মাইনাস, অর্থাৎ আমরা এখন লবেও √3 মাইনাস i দিয়ে গুণ করব। এখন ওপরে গুণ করব আর হচ্ছে নিচে গুণ করব। কিভাবে গুণ করব দেখো, এর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানে a স্কয়ার বলতে √3 হোল স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে i স্কয়ার। আর ওপরেও একইভাবে গুণ করব, প্রথম 1 দিয়ে এই দুইটাকে গুণ করব এবং পরবর্তীতে √3i দিয়ে এই দুইটাকে গুণ করব। তো 1 দিয়ে যদি √3 কে গুণ করি তো √3 হয়, 1 দিয়ে মাইনাস i কে গুণ করলে মাইনাস i হয়। এখন √3i দিয়ে √3 কে গুণ করলে এটা হয় প্লাস 3i, এবং √3i দিয়ে মাইনাস i কে যদি গুণ করা হয় এটা হবে মাইনাস √3i স্কয়ার। ওকে, এখন দেখো পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এখানে √3 স্কয়ার করলে এটা √a স্কয়ারে কেটে গিয়ে এখানে 3 থাকে, মাইনাস i স্কয়ারের মান কিন্তু -1, তো -1 আর এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। আর এখানে দেখো কি আছে, এই যে √3 এই যে -i প্লাস 3i এখানে থাকে প্লাস 2i। আর এই যে i স্কয়ারের পরিবর্তে আমরা -1 লিখতে পারি, তো আর -1 আর হচ্ছে এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস √3 হয়ে যাবে। তাহলে এখানে থাকে নিচে হচ্ছে 4 এবং উপরে √3 প্লাস √3, এখানে 2√3 প্লাস 2i। এখন দেখো ওপর এবং নিচে আমরা উপর থেকে 2 কমন নিতে পারি, তো 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে √3 প্লাস i, আর নিচে কি থাকে, নিচে থাকে 4। তো এখন 2 আর 4 যদি কেটে যায় তো √3 প্লাস i বাই 2। আমরা এই যে 2 কে আমরা দুইটার সংখ্যার সাথেই ভাগ করে দিতে পারি, অর্থাৎ √3 বাই 2, আর এখানে লিখতে পারি i বাই 2। তাহলে এখানে এইটা আসলে কিসের মান, এটা আসলে বের হলো z1 বাই z2 এর মান। এখন আমরা এই লেফট সাইড সমীকরণের লেফট সাইডে বলা হয়েছিল আর্গুমেন্ট অফ z1 বাই z2 এর মান, তো আমরা এখন z1 বাই z2 এর মান বের করেছি, এখন আমরা এটার আর্গুমেন্ট বের করব। তাহলে দেখো আর্গুমেন্ট অফ z1 বাই z2 হবে, দেখো এটা আসলে এই জটিল সংখ্যাটি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে থাকবে, কেননা এখানে যে ভুজের মান এবং যে কোটির মান দুইটাই প্লাস মান। এখন যদি কোনো জটিল সংখ্যা প্রথম চতুর্ভাগে থাকে অর্থাৎ ভুজ এবং কোটি দুইটাই প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্ট থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। তাহলে আমরা এখানে দিব যে tan ইনভার্স y বাই এক্স, তাহলে y হচ্ছে এখানে 1/2 বাই এক্স এর মান হচ্ছে ভুজের মান অর্থাৎ বাস্তব অংশ √3 বাই 2। তো এখন এটাকে লিখতে পারি যে tan ইনভার্স হাফ ইন্টু 2 বাই √3, তো 2 এখানে বাদ হয়ে যায়, এখানে থাকে tan ইনভার্স 1 বাই √3। তাহলে 1 বাই √3 tan কত ডিগ্রির মান, 1 বাই √3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স tan 30 ডিগ্রি মানে পাই বাই 6, পাই মানে 180 ডিগ্রি, তো 180কে 6 দিয়ে ভাগ করলে কিন্তু 30ই থাকে, তো এখানে tan বাদ হয়ে যায়, এটার মান আসে পাই বাই 6, অর্থাৎ এই যে আর্গুমেন্ট অফ z1 বাই z2 এটার মান হচ্ছে পাই বাই 6। এখন আমরা ডান পক্ষ আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 এর মান বের করব। তো প্রথমে আমরা আর্গুমেন্ট অফ z1 এর মান বের করব, পরবর্তীতে আর্গুমেন্ট অফ z2 এর মান, এবং তার পরবর্তীতে এই দুইটা মান বিয়োগ করব। এখানে লক্ষ্য করব যে z1 এর মান
গুচ এবং গুটি দুইটাই কিন্তু প্লাস, অর্থাৎ এইটা প্রথম চতুর্ভাগে থাকবে। এবং প্রথম চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট থিটা নির্ণয় করার সূত্র tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, অর্থাৎ এখানে y এর মান √3 বাই 1। তো এটা আসলে থাকে tan ইনভার্স √3। এখন √3 tan কত ডিগ্রির মান? √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স tan পাই বাই 3, অর্থাৎ এটার মান আসে হচ্ছে পাই বাই 3। এখন একইভাবে আর্গুমেন্ট অফ Z2, তো Z2 এখানে দেখো ভুজ এবং কোটি দুইটাই কিন্তু প্লাস, অর্থাৎ আর্গুমেন্ট থিটা নির্ণয় করার সূত্র tan ইনভার্স y বাই এক্স, যেটা হবে এখানে কোটি এর মান হচ্ছে i এর সহগ যেটা হচ্ছে 1 এবং ভুজের মান হচ্ছে অর্থাৎ x এর মান হচ্ছে √3। তাহলে এখানে 1/√3 tan 30 ডিগ্রি এর মান, তাহলে tan ইনভার্স tan 30 ডিগ্রি অর্থাৎ পাই বাই 6, যেটা থাকে মান পাই বাই 6। তাহলে এখন আমরা রাইট সাইড ছিল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, অর্থাৎ আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তাহলে আর্গুমেন্ট অফ Z1 এর মান বের হয়েছে পাই বাই 3, তো পাই বাই 3 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এর মান পাই বাই 6। এখন যদি লসাগু করি 3 আর 6 এর লসাগু 6, এখানে হয় 2 পাই মাইনাস পাই, তাহলে এখানে অ্যান্সার হয় পাই বাই 6। তাহলে এখন দেখো প্রথম অংশে আমরা আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 এর মান বের করেছিলাম পাই বাই 6, যেটা ছিল লেফট সাইড, এবং রাইট সাইড আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এইটার মানও বের হয়েছে পাই বাই 6। গ নম্বর প্রশ্নে কণিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে কণিকের সঞ্চারপথের সমীকরণ দেওয়া আছে এবং বলা হয়েছে যে z ইকুয়াল x প্লাস iy। তো এখানে যে সঞ্চারপথের সমীকরণ, এখানে আমরা z এর পরিবর্তে x প্লাস iy বসাবো। দেখো z এর পরিবর্তে x প্লাস iy প্লাস 2, এখানেও z এর পরিবর্তে x প্লাস iy মাইনাস 2 ইকুয়াল 6। এখন এই জটিল সংখ্যাটার বাস্তব এবং অবাস্তব অংশটা একসাথে লিখব পাশাপাশি, যে এখানে প্রথমে বাস্তব অংশ লিখব x প্লাস 2, আর এখানে কাল্পনিক অংশটা হচ্ছে প্লাস iy। এই পাশেও একইভাবে যে বাস্তব অংশ হচ্ছে x মাইনাস 2, কাল্পনিক অংশ iy একসাথে লিখছি। এখন মডুলাসের মান কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে √, যে বাস্তব অংশের বর্গ, অর্থাৎ এখানে বাস্তব অংশ হচ্ছে x প্লাস 2, অর্থাৎ x প্লাস 2 এর বর্গ প্লাস কাল্পনিক অংশের সহগের মানে i এর সহগের বর্গ, অর্থাৎ এখানে i এর সহগ আছে y, তাহলে হচ্ছে এখানে y স্কোয়ার। একইভাবে এই পাশেও বাস্তব অংশের বর্গ অর্থাৎ x মাইনাস 2 এর হোল স্কোয়ার, এই পাশে হচ্ছে প্লাস y স্কোয়ার ইকুয়াল 6। এখন কোনো অঙ্কের যদি দুইটা রুট আসে, আমরা এটা কিভাবে সমাধান করি, এটা হচ্ছে একটা রুটকে আমরা ডান পাশে নিয়ে যাব, একটা রুটকে ডান পাশে নিয়ে তারপর হচ্ছে বর্গ করতে হয়। তো এখানে আমরা এই যে এইটাকে আমরা যেমন আছে এমনই রেখে দেব, যে x প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার এইটা রুট, তাহলে ইকুয়াল এইটাকে আমরা এখন ডানে নিয়ে যাব, তাহলে 6 মাইনাস √, x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এখন দেখো যে এখন হচ্ছে দুই পাশেই বর্গ করব, তো এখানে বর্গ করলে আসলে এখানে √এর স্কোয়ারে কেটে যায়, তো কেটে গিয়ে এই ভিতরে এই মানটাই থেকে যায়। তাহলে এখন এই যে এই মানটা থাকবে, আমি এক লাইনে একটু স্কিপ করতেছি, যে এইখানে x প্লাস 2 এর হোল স্কোয়ার, আচ্ছা x প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, মানে বর্গ করছি √এর স্কোয়ারে কেটে গিয়ে এইটাই থাকবে, আর এখানে হচ্ছে এইটার হোল স্কোয়ার, তা 6 মাইনাস √, x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই টোটালটার স্কোয়ার আমরা কী করছি বর্গ করে। এখন দেখো এটা কিন্তু a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ a স্কোয়ার
প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 2 4x প্লাস বি স্কোয়ার মানে 4 প্লাস এখানে ওয়াই স্কোয়ার আর এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মানে 6 এর স্কোয়ার মানে 36 মাইনাস 2ab 2 ইন্টু 6 ইন্টু বি এর মান হচ্ছে এটা রুট ওভার এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর শেষে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এই যে এইটার হোল স্কোয়ার কারণ এইটার স্কোয়ার করলে এই রুট স্কোয়ারে কেটে গিয়ে এই ভিতরে এই অংশটুকু থাকবে শুধু অর্থাৎ এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে ওকে। পরবর্তীতে দেখো এই যে এইখানে এইটাকে এমনই রেখে দিব এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এইখানের এই অংশটুকু এই যে 36 মাইনাস 2 ইন্টু 6 এটা হচ্ছে 12 ইন্টু রুট ওভার এই যে এইটা এখন ভিতরে এই যে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার আছে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রে আমরা ভাঙিয়ে দেবো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আর ভিতরে ওয়াই স্কোয়ার আছে এই জন্য ওয়াই স্কোয়ার দিলাম আর এখন দেখো এই যে বাইরে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার তো এখানে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আর শেষে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো দুই পাশ থেকে কিছু বাদ দেওয়া যায় যেমন এই যে এই পাশে এক্স স্কোয়ার আছে এই পাশেও কিন্তু এক্স স্কোয়ার আছে তো এইটা বাদ দেওয়া যায় এবং এইখানে ওয়াই স্কোয়ার আছে এবং এই পাশে ওয়াই স্কোয়ার আছে বাদ দিয়ে দেওয়া যায় এইখানে প্লাস 4 এইখানে প্লাস 4 এইটাও কিন্তু বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই পাশে থাকে শুধুমাত্র 4x তো এখানে 4x লিখব আর এই পাশে থাকে এই যে মাইনাস 4x এই মাইনাস 4xকে এই পাশে নিয়ে যাব অর্থাৎ বামে নেব তো মাইনাস 4xকে যদি বামে নিই তাহলে এটা হয় প্লাস 4x আর হচ্ছে এইখানে আছে এই যে 36 এটাকেও আমরা বামে নিয়ে আসবো তাহলে এখানে হবে মাইনাস 36 আর তাহলে ডানে থাকবে শুধুমাত্র এই রাশিটা অর্থাৎ মাইনাস 12 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন দেখো এই যে 4x প্লাস 4x এটা হয় 8x এখানে মাইনাস 36 ইকুয়াল মাইনাস 12 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই যে এই দুই পাশ থেকে কিছু বাদ দেওয়া যায় কী বাদ দেওয়া যায় এখান থেকে কিন্তু 4 কমন যায় তো 4 যদি কমন নিই তাহলে এইখানে থাকে 2x মাইনাস এখানে 4 নং 36 অর্থাৎ 9 2x মাইনাস 9 আর এইখান থেকেও মানে 4 যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে থাকে মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা কী করেছি এই দুইটা রাশিকে 4 দিয়ে ভাগ দিয়েছি তো ভাগ দিলে এখানে এটা থাকে আর এইখানে কমন নিলে 2x মাইনাস 9 থাকে। এখন হচ্ছে আমরা সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে তো এটা করার জন্য এখান থেকে রুটটা উঠাই দিতে হবে তো রুট উঠে দেবে কী করলে এই উভয় পাশে যদি আমরা বর্গ করি অর্থাৎ এই পাশেও বর্গ করবো এবং এই পাশেও বর্গ করব তো আমি এখানে একবারে বর্গ দিয়ে দিলাম তোমরা করার সময় কিন্তু এক লাইন বেশি করবে এইখানে বর্গ করব তো এখন এই যে 2x মাইনাস 9 এর বর্গ তাহলে এটা হবে 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 9 অর্থাৎ 2ab তাহলে এখানে হয় 36x আর শেষে হয় প্লাস 81 ইকুয়াল এখানে হচ্ছে 3 স্কোয়ার করলে 9 মাইনাসের স্কোয়ার করলে মাইনাস তো চলে যায় এবং 3 স্কোয়ার করলে 9 এবং এই যে রুটে স্কোয়ারে কেটে গিয়ে এই ভিতরে এই অংশটা থাকে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। এখন এইখানে আমরা এই যে 9 দিয়ে এই সবগুলোকে গুণ করে দিব আর এই পাশে যেমন আছে ঠিক তেমনই থাকবে x4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 81 ইকুয়াল এখানে হবে 9x স্কোয়ার মাইনাস 36x প্লাস 36 প্লাস 9y স্কোয়ার। ওকে এখন দেখো দুই পাশ থেকেই কিন্তু আমরা এখানে এই যে মাইনাস 30x মাইনাস 36x এখানেও আসে মাইনাস 36x এটা কিন্তু বাদ দিয়ে দিতে পারি
আর এখান থেকে এই যে 9x² এটাকে বাইরে নিয়ে আসবো এবং এই যে 9y² এটাকেও বাইরে নিয়ে আসবো এবং এই যে +81 এটাকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে এখানে কি থাকে যে এখানটা অলরেডি 4x² ছিলই, আর এই যে 9x² বাইরে আনলে -9x² আর এই যে +9y² এটা হবে -9y² ইকুয়াল এই পাশে কিন্তু 36 ছিল, 36 আর এই যে 81 এটাকে ডানে নিয়ে যাচ্ছে, এটা হবে -81। ওকে, পরবর্তীতে দেখো এই যে এখানে 4x² -9x² এটা হয় -5x² আর এখানে -9y² ইকুয়াল এখানে হয় 36 থেকে 81 যদি বিয়োগ করা হয় এটা হয় -45। এখন করব কি, আমরা এই যে মানে বাম দিকের অংশ, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়কেই আমরা -45 দিয়ে ভাগ করব। তো -45 দিয়ে যদি ভাগ করা হয় এখানে হয় -5x² বাই -45 আর এখানে -9y² বাই -45 আর এখানে -45কে -45 দিয়ে ভাগ করলে এটা 1 থাকে। ওকে, এখন দেখো এই যে 5 এই যে মাইনাস তো কেটে যায় আর এখানে মাইনাসে এখানে মাঝে হয়ে যাবে প্লাস এবং এই যে 5 45 যদি কাটাকাটি করি এখানে নিচে থাকবে 9 এবং এইখানে নিচে থাকবে হচ্ছে 5। তাহলে এখানে দেখো এখানে থাকে মাইনাস কেটে গিয়ে এখানে থাকবে x² বাই 9 আর এখানে মাইনাসে প্লাস y² বাই 5 ইকুয়াল 1। দেখো এটা যেহেতু একটা কৌণিক তা এবং ভিতরে প্লাস আছে, অর্থাৎ আমরা যে কৌণিকের আদর্শ সমীকরণ কি ছিল x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1, এই ফর্মেটে আমরা এটাকে নিব। তাহলে এটাকে নিতে হলে x² বাই a² আমরা 9কে 3 লিখতে পারি আর এখানে y² বাই 5 আছে, তো 5কে আমরা √5 লিখতে পারি ইকুয়াল 1। এখন এটাকে যদি আমরা এই যে কৌণিকের আদর্শ সমীকরণ যেহেতু প্লাস আছে তার মানে আমরা বলতে পারি যে এইটা আসলে একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্ত বলতে এটা, তো এখানে এর মান হচ্ছে 3, যেখানে এর মান হচ্ছে 3 এবং বি এর মান হচ্ছে √5। তাহলে আমরা স্পষ্টত এখান থেকে বলতে পারি যে এ বড় বি থেকে, অর্থাৎ উপবৃত্তটা x অক্ষটা হবে বৃহৎ অক্ষ এবং y অক্ষটা হবে ক্ষুদ্র অক্ষ। ওকে, তাহলে এই যে এ এইটা বি এইটা বি। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যে কণিকের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এইটা হবে x অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ হবে যেহেতু এর মান বড় এবং y অক্ষ হচ্ছে ক্ষুদ্র অক্ষ হবে যেহেতু এখানে বি এর মান ছোট। তাহলে এখন বৃহৎ অক্ষ হবে এ অর্থাৎ 2a। তাহলে 2a বলতে 2 ইন্টু এর মান কত 3, তাহলে এটা হবে 6 এবং ক্ষুদ্র অক্ষ কি হবে, ক্ষুদ্র অক্ষ হবে 2b অর্থাৎ 2√5। তাহলে এই যে কৌণিক অর্থাৎ উপবৃত্তের দুইটা অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ হচ্ছে 6 এবং ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2√5।